তোকে নিয়ে আমার খুব গর্ব হয় রে অপু, খুব গর্ব হয়। এই তো সবে শুরু, এবার ওই অফিস থেকে একবারে কাঁপিয়ে দিবি আমি জানি। তুই হলি সোনার ডিম পাড়া হাঁস, যেখানে যাবি তাদের উন্নতি আর আটকায় কে? ও সুমি, বলছি অপুকে তো আমি লক্ষ্মী বলি, তুই একবারে হাঁস বানিয়ে দিলে। লক্ষ্মী ও শুধু আমাদের জন্য, শুধু আমাদের জন্য। অপর্ণা, কংগ্রাচুলেশনস, খুব ভালো প্রেজেন্টেশন হয়েছে। অপর্ণা আজকে অন্য কোম্পানির হয়ে আমাদের প্রেজেন্টেশন দিলেও মাথা কিন্তু আমাদের উঁচু করেছে। প্রাউড অফ ইউ। তবে হ্যাঁ, বলে দিবি এরকম রাত বিরেতে কাজ করতে পারবো না, ভালো কাজ করি মানে আমার দাম আছে। তুমি প্রথম প্রথম এরকম হয় না গো, নিজেকে একটা প্রমাণ করার ব্যাপার থাকে তো। আমাদের অপু সেটা ভালোভাবে করতে পেরেছে, এটাই হচ্ছে আসল কথা। এই অফিসে আর কোনোদিন আসতে হবে না ভেবেছিলাম, কিন্তু সেই আসতে হলো। এটাও আমার সঙ্গে হওয়ার ছিল। আপনি বোধহয় খুব অবাক হচ্ছেন অপর্ণা। আসলে আমরা আমাদের কোম্পানি আজ থেকে সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সঙ্গে মার্চ করে গেল। আসলে মিস্টার সিংহরায় আমাদের কোম্পানির 70% শেয়ার কিনে নিয়েছে, তাই আজ থেকে আমরা দুই কোম্পানি এক হলাম। কিঙ্কর, আর্য একটা কোম্পানির সাথে মার্জ করে গেল, এই খবরটা তুমি জানতে? এই স্যারের সাথে মিটিংটা তোমার হয়েছিল মীরা ম্যাডাম, কিন্তু তুমি এই বিষয়ে কিছু জানো না, এটা তো ভেবেই আমি অবাক হচ্ছি। আর্য তো কিছু বলেইনি, আন্দাজ পর্যন্ত করতে দেয়নি আমাকে। হ্যাঁ, আজকাল ওকে বোঝাটা একটু সমস্যার হয়ে দাঁড়িয়েছে। ওই মিস্টার জোশীর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, ভুলে গেছি। কাজের ব্যাপারে কথা যখন, তাহলে আমি আসছি, চলো। দরকার হলে আমি তোমাকে বলতাম মীরা, আমি সামলে নেবো। যাও তুমি গাড়িতে গিয়ে ওয়েট করো, আমি আসছি। অপর্ণা, আমাদের একসঙ্গে কাজ করাটাই হয়তো ডেস্টিনি, ভবিতব্য। তুমি অন্য কোম্পানিতে গেলে তবুও আমাদের নতুন একটা জার্নি শুরু হলো আজ থেকে। কোনো কথাবার্তা কিচ্ছু নেই, একটা কোম্পানির 70% শেয়ার কিনে নিল। আমি অকারণে কিছু অকারণ? কেন, কোনো কারণ তোমার চোখে পড়ছে না মীরা ম্যাডাম? বেঁচে আছি তোমার হয়ে, ভালোবাসা। আপনার কি মনে হচ্ছে স্যার, পুরো বিষয়টাতে আমি খুব খুশি হয়েছি, তাই না? বোকা, প্রচন্ড বোকা। সবকিছু আমি সময়ের উপর ছেড়ে দিয়েছিলাম, ভাবছিলাম সবটা বোধহয় ভবিত, কিন্তু এটা ভুলে গেছিলাম ভবিতব্য থেকেও টাকা আর ক্ষমতার জোর অনেক বেশি। আসলে আমি আপনার কথা বিশ্বাস করেছিলাম, মনে প্রাণে বিশ্বাস করেছিলাম, তখন আপনি বলেছিলেন বিশ্বাসের থেকে বড় আর কিছু হয় না। আমার মনে হতো যে বিশ্বাস অনেক বড়, সবকিছুর থেকে বিশ্বাস বড়, কিন্তু আপনি সেটা মনে করেননি। আপনি ক্ষমতা আর টাকা দিয়ে সব সমস্যার সমাধান করতে চান।
অপর্ণা তুমি কি বলছো? মানে তুমি আমাকে ভুল এই কথাগুলো যদি সত্যি আপনিও মনে করতেন স্যার, তাহলে আপনি আমার মতন অপেক্ষা করতেন। আর আপনি গোটা একটা কোম্পানি কিনে ফেলতেন না। এই বিশ্বাসের কথা বলেন না আপনি, সেটা আসলে আপনি বিশ্বাস করেন না। ওইগুলো সব কথার কথা। অপর্ণা তুমি আমাকে প্লিজ ভুল বুঝে নাও। আমি তোমার বিশ্বাস ভাঙতে চাই না, আমি তোমার বিশ্বাস ভাঙতে চাইও নি। আমাকে একটু সময় দাও না, আমি তোমাকে সব বলবোই। সময় নিয়ে তো কখনোই আমার কোনো সমস্যা ছিল না। আপনি পারবেন ধৈর্য ধরতে? হ্যাঁ, দেখো এখানে না কিছু বলা সম্ভব নয়, তা না হলে আমি এখানেই তোমাকে আজ সব বলে দিতাম। বলছে আজ আমার সঙ্গে একবার দেখা করবে? সরি, জানি আমি অনেকবার তোমাকে কথা দিয়েছি, কথা রাখতে পারিনি, কিছু না কিছু বাধা তৈরি হয়েছে। আমাকে আরেকবার সুযোগ দাও প্লিজ, একবার দেখা করবে? আমি সবটা খুলে বলতে চাই। ট্রাস্ট মি। সরি টু ইন্টারাপ্ট স্যার, আজকে আমরা অপর্ণাকে আবার ফিরে পেয়ে ভীষণ আনন্দিত। তাই আজকে কাজ নয়, আজকে শুধু সেলিব্রেশন। আর হ্যাঁ স্যার, চেয়ারম্যান স্যার আপনার সাথে একটু কথা বলবেন। এক মিনিট প্লিজ এসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো।